একদা এক পথচারী পথ চলতে চলতে ক্লান্ত হয়ে সে রাস্তার পাশে বিশাল সেই বটবৃক্ষর ছায়ার নিচে বসে বিশ্রাম নিতে লাগলো। হঠাৎ তার চোখ গেল রাস্তার পাশে সেই বিশাল আকৃতির মিষ্টি কুমড়ার ক্ষেতটার দিকে। সে হঠাৎ তাকাতে লাগলো, একবার মিষ্টি কুমড়ার ক্ষেতের দিকে আর একবার সে আকাশের দিকে, বটবৃক্ষের ছায়ার সেই বটবৃক্ষের দিকে। এভাবে কয়েকবার তাকানোর পর সে বিড়বিড় করে বলতে লাগলো, উপরওয়ালা এগুলো কি সৃষ্টি করছে? সামান্য একটা লাউয়ের ডগার ভিতর কত বড় বড় মিষ্টি কুমড়া ফল দিয়েছে আল্লাহ, আর এত বড় একটা বটবৃক্ষের কত ছোট্ট ছোট্ট সামান্য ছোট্ট ছোট্ট ফল দিয়েছে। আল্লাহর এই সৃষ্টিটা তার কাছে গ্রহণযোগ্যতা পেল না এবং সে বিড়বিড় করে বলতে লাগলো, এগুলো কি সৃষ্টি করছে? সে সৃষ্টিটা কোনোভাবে মেনে নিতে পারল না। যাক, এভাবে ভাবতে ভাবতে সেই ক্লান্ত পথিক এক সময় সেই ছায়ার তলে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটি বটবৃক্ষের ফল তার নাকের ডগার উপর ঠুস করে পড়ে গেল। সে আচমকা সে ঘুম থেকে জেগে উঠল, সে ঘুম ভেঙে গেল এবং সঙ্গে সঙ্গে তার হুঁশ ফিরে এলো। হায় হায়, আমি কি ভাবছিলাম? উপরওয়ালা যদি এই ফলটা সেই বড় মিষ্টি কুমড়ার ফলের মতো দিত, তাহলে যে এতক্ষণ তো আমার আর জ্যান্ত থাকা হতো না, মৃত্যুবরণ করা লাগতো। তখন সে বুঝতে পারলো এবং সে অনুভব করলো এবং পরিপূর্ণভাবে বুঝতে পারলো যে না, আমি এতক্ষণ যা ভেবছিলাম সবই ভুল ভাবছিলাম। উপরওয়ালা যা করে সবই মঙ্গলের জন্যই করে এবং উপরওয়ালা যা করছে সব তার বান্দার উপকারের জন্যই করে।